জাপানি লুকটা পুরোপুরি মেনটেন করা হচ্ছে। ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু একটা উন্নত মান আমরা ইউজ করতে চেষ্টা করেছি। থাইল্যান্ডের গিয়ারে সাধারণত 7টা গিয়ার থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা নতুন বাসের রিভিউ শেয়ার করব। এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে স্পিডি বাস, ইসুজু MT-134Q মডেলের 160 কিলোমিটার পার আওয়ার গতি তুলতে সক্ষম। আর আজকে এই বাসটি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বডি ম্যানুফ্যাকচার করে আজকে সরাসরি জাপান থেকে এই বাসের চ্যাসিস ইম্পোর্ট করা হয়েছে এবং এভাররাইট মোটরস থেকে মূলত এই বাসের বডি তৈরি করা হয়েছে। বাসটিকে সেই ওল্ড টাইপের একটা বডি শেপ ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে হেলথ কেয়ারের নিজেরই পছন্দের অনুসারে। ব্যাক ক্যামেরা আছে, যার সামনের মনিটর থেকে খুব সহজেই ড্রাইভার সাহেব দেখতে পারবেন। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে ইমার্জেন্সি এক্সিট আছে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই বের হয়ে যেতে পারবেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে হচ্ছে এই এক্সিট ডোরের মাধ্যমে আপনারা বের হয়ে যেতে পারবেন। আর ইমার্জেন্সি এক্সিট আমি হচ্ছে অনেক বেশি প্রায়োরিটি দেই, কারণ হচ্ছে একজন যাত্রী যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, সেখানে হচ্ছে সামনে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সামনের গেটটি লক হয়ে যায়। সামনের গেটটি লক হয়ে গেলে কাঁচ ভেঙে তারপর বের হতে হয়, কিন্তু এখানে হচ্ছে যেহেতু ইমার্জেন্সি এক্সিট রয়েছে, ফলে সাইডের গ্লাসটা হচ্ছে না ভেঙেই ইমার্জেন্সি এক্সিট দিয়ে বের হয়ে যেতে পারবে। এটা হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। চলুন আমরা এভাররাইটের রায়ান ভাইয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে আসি। জাপানি লুকটা পুরোপুরি মেনটেন করা হচ্ছে। ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু একটা উন্নত মান আমরা ইউজ করতে চেষ্টা করেছি। থাইল্যান্ডের গিয়ারে সাধারণত 7টা গিয়ার থাকে। গাড়িটা 40 সিট করা হয়েছে, কিন্তু তার লেগ স্পেসে মোটামুটি ভালো স্পেস রয়েছে। আমি কিন্তু মোটামুটি হাইট মোটামুটি ভালো, তার মধ্যেও দেখা গেছে যে আমি বসার পরেও একটা ভালো স্পেস বিদ্যমান। ফেব্রিক ইউজ করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও মোটামুটি রায়ান ভাই বললেন যেটা লেগ স্পেস মোটামুটি ভালোই আছে। তবে আমি একটু বসে দেখতে চাই। এখানে হচ্ছে এই যে বসলাম, সিট ফোল্ড করলে মোটামুটি লেগ স্পেসে আশা করি সমস্যা হবে না। এখানে হাতল রয়েছে, আর ওপরে রয়েছে রিং লাইটস, এসি কন্ট্রোলার, যা সবগুলো এসি বাসেই থাকে। এছাড়াও বাসের ভিতরে কালার কম্বিনেশন অত্যন্ত ডিসেন্ট করা হয়েছে। এখানে হচ্ছে স্পিকার রয়েছে, যেহেতু এটা হেলথ কেয়ারের বাস তাই এই ব্রিফিং দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য এখানে স্পিকার দেওয়া হয়েছে। ওপরে হচ্ছে রিং লাইট আছে। অত্যন্ত ডিসেন্ট একটা ইন্টেরিয়র। এটি হচ্ছে বাসের ইন্টেরিয়র। এছাড়াও উপরে হচ্ছে লাগেজ রাখার জন্য লাগেজ কম্পার্টমেন্ট আছে। তো এখানে আরো একটা জিনিস বলার মতো, হ্যাঁ, এখানে কিন্তু ক্যানকুডের আমরা স্পিকার ইউজ করেছি। হ্যাঁ, অনেক দামি স্পিকার। কোরিয়ার ক্যানকুড বোর্ডের কোয়ালিটি, ইনশাআল্লাহ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ। এগুলো সবকিছুই ডিপেন্ড করে কাস্টমারের উপরে। আমরা অবশ্যই কাস্টমারকে ভালো জিনিসটা দিতে চাই, প্লাস তাদের মনপুত জিনিসপত্র দিতে চাই, এবং আমরা কোয়ালিটির থেকে কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাই না। এখন কাস্টমারকে চিন্তা করতে হবে কিভাবে তারা ডিল করবে। ভাই বললেন যে আসলে কাস্টমার যেমন কোয়ালিটি চাইবে তিনি সেভাবেই দিতে পারবে। কোয়ালিটি মেনটেন করতে চায়, তাতে খরচ একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। আর এছাড়াও বাসের প্রতিটি সিটের সামনে হচ্ছে নেটের তৈরি ছড়ি আছে। আর আপনাদের সেলফোন চার্জ করার জন্য USB পোর্ট আছে, এর মাধ্যমে আপনারা আপনাদের সেলফোন চার্জ করতে পারবেন। হচ্ছে মাইক্রোফোন রয়েছে, ওখানে হচ্ছে মনিটর রয়েছে, যাতে পেছনে থাকা ক্যামেরার মাধ্যমে সামনে দেখতে পারে, এই আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে অবভিয়াসলি আমরা কাস্টমার রিকোয়ারমেন্ট, কাস্টমারের সব কিছুকেই ফোকাস দিই। এক একজন কাস্টমারের চিন্তার মারা এক এক ধরনের। সো অনেক সময় আমাদের নিজস্ব পছন্দ থাকলেও কাস্টমারকে বললেও উনিরা ওইটাকে অতটা গ্রহণযোগ্য
লেভেলের মেনে নেয় না। তো এই ছিল এই বাসের রিভিউ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন traveloflifebd@gmail.com এ। এছাড়াও আমাদের ফেসবুক পেজ www.facebook/traveloflife এ যুক্ত হতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।